এই দেখো এটা আমাদের দুর্গা বাড়ি, আমাদের বাড়ি। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আমি সহেলি আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। একদম সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি। আজকে যাব আমাদের গ্রামের বাড়ি, আমাদের কুলদেবতাকে পুজো দিতে। তো আমি একদম রেডি হয়ে নিয়েছি। এবার চলো আমরা বেরোবো। নিচে বিশ্বজিৎ রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্টে যাব হচ্ছে আমাদের বাড়ি, ওখানে বাড়ির সকলকে নেব, তারপরে আমরা বেরোবো। তো চলো বাড়ির উদ্দেশ্যে যাই। বিয়ের পর থেকে আমরা যাইও নি, এই প্রথমবার যাচ্ছি। বিশ্বজিতের তো নতুন যাওয়া, এটা প্রথমবার। তো বাড়ির সকলকে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এইসব ঢঙি মাসি রং শুরু করে দিয়েছে। তো ন্যানোগুড়ির সাথে একটু ফটো ভিডিও করবো, তো বাবা উনি যা মুখের এক্সপ্রেশন দেবে। তো চলো আমরা বেরিয়ে পড়লাম। মোটামুটি আমরা পৌঁছেই গেছি। অনেকটা লেট হয়ে গেছিলো, যেহেতু সেদিনকা এ বাড়ি থেকে ও বাড়ি এটা করতে করতে দেরি হয়ে গেছিলো। তো আমরা গ্রামের বাড়ির রাস্তাতে ঢুকে গেছি। তো চারিদিকে মাঠ। আগে গ্রামের বাড়িতে আমি থেকেছি প্রায় 3-4 বছর মতন। তো সেই স্মৃতিগুলোই মনে পড়ে। বাবা মারা যাওয়ার পর থেকে তো আর সেইভাবে আসা হয় না, মাই আসে যেটুকু। তো বিয়ের পর আমি এইবারটাই এলাম প্রথম। তো এই দেখো এদিকটা হচ্ছে মোরগতলা বলে, এখানে বয়স্ক সবাই বিকেলবেলাটা বসে। তো এই দিকটা দেখো, এদিকটা হচ্ছে আমাদের দুর্গা বাড়ি, আমাদের কোয়ার্দের দুর্গা বাড়ি। তো এটা একটু পরে এসে তোমাদেরকে দেখাবো পুরোটাই ঘুরিয়ে। তো বাড়ির সামনে আমরা একদমই এসে গেছি। আর এদিকে আছে হচ্ছে আমাদের নারায়ণতলা। তো আমরা বাড়িতে এসে গেছি। বাড়িতে এসে একদমই আমরা বসিনি, এসেই ব্যাগ ট্যাগ নামিয়ে আমরা চলে গিয়েছিলাম পুজো দিতে। যেহেতু আমাদের কুল ব্রাহ্মণ যিনি পুজো করবেন তিনি 9টার মধ্যে পুজো কমপ্লিট করে দেয়। তো প্রথমেই আমরা চলে এসেছিলাম পুজো করতে। পুজো এদিকে চলো দেখাই মন্দিরটা। প্রথমে আমরা নারায়ণতলায় এসেছি পুজো দিতে। তো এটা হচ্ছে আমাদের নারায়ণ দেবতা। তো চলে এসেছি পুজোর জন্য। পুজো টুজো করছেন। পুজো হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আমাদের পুরনো একটা বাড়ি দেখাবো, যেটাতে আগে থাকতো সবাই, এখন আর কেউ থাকে না, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। তো পুরোটাই মানে কতটা বড় ছিল দেখো, এই দিক থেকে পুরোটা দেখা। এখন পুরো একদম পুরনো হয়ে গেছে পুরো বাড়ির মতন। তো নতুন জামাই আবার এটাকে এক্সপ্লোর করছে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে এখন কেউ আছে নাকি। আমি বলছি ওই দেখো ওখানে ভূত থাকে। তো চারিদিকটা দেখছে, একটা এক্সাইটমেন্ট। প্রথমে এসছে তো, তারপরে আমরা চলে গেছিলাম এখানে শিবতলায়, আমাদের পাশেই শিব ঠাকুরের মন্দির আছে, সেখানটা দেখার পরেই চলো দুর্গা মন্দিরটা, আমাদের দুর্গাতলাটা দেখাবো। তো উনি তো দুর্গাতলাটা এসে শুধু দেখছে, মানে এত অপূর্ব লাগে না দুর্গাতলাটা এসে, মানে একটা মনে যেন একটা শান্তি আসে। তো ও দেখছে। তো তোমাদেরকে পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। দেখো এখন তো এরকম একটু ফাঁকা ফাঁকা, দুর্গা পুজোর সময় একদম এত সুন্দর সাজায় না, মানে অপূর্ব লাগে দেখতে। মায়ের মূর্তিটা এত সুন্দর করে। তো দেখো তো ওই ভেতরে নিয়ে যাচ্ছি মায়ের কাছে। দেখো চারিদিকটা দেখাচ্ছি। তো এই দেখো মায়ের মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখালাম। তো এখানে এখন তো পুজো হবে না, দুর্গা পুজোর সময় পুজো হবে, তখন আবার পুজো দেওয়া হবে। তারপরে আমি আর ন্যানোবুড়ি একটু দাঁড়িয়ে বললাম আমাদের দুটো ছবি তুলে দিতে। দুটোই এ বাড়ির মেয়ে, একটা ছোট একটা বড়। তারপরে আমরা চলে গেছিলাম ওদিকে কালী মন্দিরে, কালীতলাতে। এটা হচ্ছে আমাদের কালীতলা। এটা অবশ্য নতুন হয়েছে, আগে
মানে আগে একটু অন্যরকম ছিল। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে জামাই সেবা চলছে, তো একদম কিছুই খাবো না বলছিল জলখাবারে। তারপরে আমরা লাঞ্চ করে, যেহেতু সেদিনটা এত গরম ছিল আমরা বেশি লেট করিনি, আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বিশ্বজিৎ আবার আমাদেরকে একটু জুস খাওয়ালো, যেহেতু এত গরম ছিল, মানে এসি চলছে তাতেও। তো ব্লগটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো জানিও।